আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। বাঙালি সংস্কৃতিতে মাটির তৈজসপত্রের আবেদন বহু প্রাচীন। করোনায় মৃৎশিল্পীরা আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হলেও আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সাভার, ধামরাই ও আশুলিয়ায় ব্যস্ততা বেড়েছে মৃৎশিল্পীদের। ক্ষতি পোষাতে নানা রকম তৈজসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তারা। সাভার প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। আঙুলের নিখুঁত কৌশলে নরম মাটি হয়ে ওঠে সুন্দর পাত্র। তার উপর চলে নানা আঁকিবুকি আর নকশা। রং করে তা বিক্রি করা হয় উৎসব পার্বণ মেলায়। সামনে শারদীয় দুর্গোৎসব। সাভার, ধামরাই ও আশুলিয়ার মৃৎশিল্পীরা এখন ব্যস্ত। কারণ দুর্গাপূজা, পহেলা বৈশাখ বা মেলা উৎসব ছাড়া মাটির তৈজসপত্র, খেলনা, শোপিস খুব একটা বেশি বিক্রি হয় না। করোনা আরম্ভ হয়েছে পরে চৈত্র মাসের থেকে আমাদের ব্যবসা বাণিজ্য একবারে স্থবির। করোনা নিয়ে, বন্যা নিয়ে কাজ বন্ধ, পূজাইছে, কিছু কাজ পাইছি, করতেছি। পূজার সামনে এখন মনে করেন আমরা কিছুদিন ধরে কাজ কাম করতেছি। সামনে যে ভালোভাবে চলবো এই কাজের উপরে মনে হয় না। কালের বিবর্তনে মাটির তৈজসপত্রের আবেদন আগের মতো নেই। কুমাররা জানান, পূর্ব প্রজন্মের কর্ম হিসেবে শুধু মৃৎশিল্পকে ভালোবেসে এই পেশাকে ধরে রেখেছেন তারা। শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি প্রণোদনার দাবি তাদের। 6 মাস হয়ে ধরতে এক পরে মাল ফায়ারিং দিয়ে পড়ছি, তাও মাল সেইভাবে রয়েছে, বেচা পাই না। আমরা কি অবস্থায় চলবা নেছি আমরা বুঝবার পারি না। মানুষের কইলে কোনো সাহায্য পাই না। করোনায় তো কিছু দিল না, সরকার থেকেও কিছু দিল না, মানুষেও দিল না। সাভার ও ধামরাইয়ের পালপাড়ায় শতাধিক পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত। সমর ইসলাম, ২১শে টেলিভিশন।